ভাইরা আমার, 5 আগস্টের আগে আমরা যখন কোরআনের ময়দানে যেতাম, আমাদের গলাগুলিকে বন্ধ করে দিত। আপনাদের কুড়িগ্রাম সদর উপজেলায় 2017 সালে মাহফিলের মঞ্চ থেকে নামার পরেই গ্রেফতার করে থানায় নিয়ে এসে 3 দিন জেল খাটা লাগছিল। সেই ক্ষত কলিজায় তো এখনো আছে নাকি? কথা বলেন না কেন? গাইল দিলে গাইল ভুলা যায়, মায়ের দিলে মায়ের ভুলা যায়, কিন্তু সব গাইল ভুলা যায় না, আর সব আঘাত ভুলা যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, গতকালকে থেকে ফেসবুকে একটি খবর খুব ছড়াছড়ি করছে, কাউয়া কাদের নাকি অসুস্থ কলকাতায়। আমরা আজকের মাহফিল থেকে সতর্ক করে দিতে চাই, কয়েকদিন পূর্বে 3 বারের সফল নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা তাকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, উলামা ইকরামরা কাঁধে করে তিনাকে কবর পর্যন্ত শুয়াই দিয়ে তিনার জন্য উলামা ইকরাম অন্তর থেকে দোয়া করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? তবে আজকের মাহফিল থেকে সতর্ক করে দিতে চাই, কাউয়া কাদের আর শেখ হাসিনা নয়, তাদের কোন চালা চামুন্ডা যদি বাইরের কোন রাষ্ট্রেও যদি মারা যায়, তার লাশকে নিয়ে বাংলাদেশে আনার ষড়যন্ত্র পর্যন্ত দুঃসাহস দেখাবেন না। কারণ তাদের হাতে হাজারো আলেমের রক্ত, তাদের হাতে হাজারো ইসলাম প্রিয় যুবকের রক্ত, তাদের হাতে অনেক ইসলাম প্রিয় যুবকদের রক্ত গিয়েছে, যাদের হাতে মুসলমানের রক্ত ঝরে, যাদের হাতে উলামা ইকরাম ফাঁসির কাস্টে ঝোলেন, যাদের হাতে উলামা ইকরাম নির্যাতিত হয়, তাদের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব কাউয়া কাদের শুধু নয়, যত কাউয়া কাদের আছে ওই স্বৈরাচারের দূষণদের একটাকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? তারা যেমন করে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, নিরপরাধ আলেমদেরকে কারাগারের মধ্যে ঢুকিয়ে অসুস্থ করে ছেড়ে দিয়েছে, নিরপরাধ আলেমদেরকে ঢুকিয়ে তারা নাটক করে, তারা সিনেমা তৈরি করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছে, তার ঠাঁই বাংলার জমিনে হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, শুধু কাউয়া কাদের অসুস্থ নয়, শেখ হাসিনাও যদি অসুস্থ হয়, তাকেও বাংলাদেশে আসতে দেওয়া হবে না। তিনি যতই কাঁদুক বাবার জন্য, তিনার যদি বাবার জন্য কাদারই দরকার ছিল, ইন্ডিয়ায় পালায়া যাইতো না। কথা বলেন। আর একজন নেত্রী বিদায় হলো, প্রমাণ করে দিয়ে গেল বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশের তাওহীদি জনতা ভালোকে ভালোবাসি। আমি জেল খাটবো, হত্যা হব, মরে যাব, শহীদ হব, শত মামলা রায় আমি গলায় মালা বানিয়ে ঘুরে বেড়াবো, কিন্তু বাংলার জমিন ছেড়ে দেব না। এমন নেত্রীও আমরা দেখেছি। কথা বলেন, কথা ঠিক কিনা? সবাই দেশকে ভালোবাসতে পারে না, দেশকে ভালোবাসে তারা উলামা ইকরামকে ভালোবাসে যারা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, কে রাগ করলেন? আপনারা বেজার হইলেন? রাগ করলেও কিছু করার নাই, কারণ কলিজায় ক্ষত জায়গা এখনো শুকায় নাই। শুকাবে তখন আল কোরআন দিয়ে বাংলাদেশ চলবে যখন। আপনারা কোরআনের পক্ষে না? জোরে বলেন। এই কলিজার ক্ষত শুকাবে তখন কোরআন দিয়ে আইন পাস হবে যখন। এই কলিজার ক্ষত শুকাবে তখন কোরআন দিয়ে চোরের বিচার হবে যখন। এই কলিজার ক্ষত শুকাবে তখন এই কোরআন দিয়ে জেনাকারের বিচার হবে যখন। এই কলিজা শুকাবে তখন যারা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে কলমের খোঁচায়, তাদের বিচার হবে যখন। এই কলিজার ক্ষত শুকায় যাবে ঠিক তখন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
100 নারীকে ধর্ষণ করার পরে তারা মিষ্টি বিতরণ করে, তারা সেঞ্চুরি করে, তারা নোবেল পুরস্কার পায়। আর বর্তমান বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, ইসলাম যদি বিশ্ববিদ্যালয়ে ঢোকার কারণে বিশ্ববিদ্যালয়ের রূপ যদি পরিবর্তন হতে পারে, ও কুলিপুরের মুসলমানেরা, কুড়িগ্রাম জেলার মুসলমানেরা, কিশামত মধুপুরের মুসলমানেরা শুনে রাখো, কোরআন যদি পার্লামেন্টে বসে যায় গোটা বাংলাদেশের রূপ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা কোরআন দেখতে চাই কি চাই না? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আমাদের যদি আরো রক্ত যায়, আমাদের যদি আরো জীবন যায়, আমাদেরকে যদি আবার জেলের ভয় দেখায়, আমাদেরকে আবার যদি মামলার ভয় দেখায়, একটাও পরোয়া করি না, আগামীতে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমার ভাইরা, তবে শুধু চিল্লাইলে হবে না, কাজ করার দরকার আছে না নাই?